হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো কি করে পঞ্চায়েত ট্যাক্স কাটাতে হয়। পঞ্চায়েত ট্যাক্স কাটাতে হলে প্রথমে গুগলে গিয়ে পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করব। পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করার পরে লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ট্যাক্সে ক্লিক করে প্রপার্টি ট্যাক্সে অনলাইন প্রপার্টি ট্যাক্স এখানে ক্লিক করলে পোর্টালটা ওপেন হয়ে যাবে। তারপর যার যে জেলা আছে, জেলা, থানা বা ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত পরপর দিয়ে সার্চ করে এবার ওনার নেম, যার নামে আগে ট্যাক্স কাটানো ছিল তার নাম দিলে পরে তার নাম দিয়ে সার্চ করলে অবশ্যই দেখিয়ে দেবে। অনেক সময় 2-3 জনের নামও দেখায়, সেইখান থেকে নাম এবং বাবার নাম দিয়ে দেখে নিতে হবে যে কোনটা তোমার। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখতে হবে যে অন্য কারো ট্যাক্স কাটালে কিন্তু তোমার ট্যাক্স কাটানো হবে না। তারপর অ্যাকশনে ক্লিক করে নেক্সট পেজে যেতে হবে। এখানে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। যার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার ইনপুট করবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে মনে রাখবে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তারপরে এই যে পেজটা আছে এই পেজটা ফিল আপ করতে হবে। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি এবং গ্রাম পঞ্চায়েত নাম, ডিস্ট্রিক্ট, ব্লক সব কিছু দিতে হবে। দিয়ে ফিল আপ করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবে মোবাইলে একটু ওটিপি যাবে। ওটিপিটি দিলে পরেই পোর্টালটি ওপেন হয়ে যাবে। সব আমি করে দেখাচ্ছি। ওটিপি দেওয়ার পর সাবমিট করলে নেক্সট পেজ চলে আসবে। এখানে মোবাইল নাম্বার, আবার পুনরায় মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারে ওটিপি যাবে। মনে রাখতে হবে যে এখানে মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার মানে দাগ নাম্বার, ইলেকট্রিসিটি বিলের নাম্বার, এইগুলো থাকলে অবশ্যই এইগুলো দিতে হবে। তারপরে দেওয়ার পরে আপডেট ডিটেলসে ক্লিক করতে হবে। আপডেট ডিটেলসে ক্লিক করলে আবার ওটিপি যাবে। ওটিপিটাই ভেরিফাই করার পরে দেখো বন্ধুরা, আমার ট্যাক্স এসেছে 320 টাকা। আমি সেই 320 টাকা ট্যাক্সটি কাটিয়ে নেব। ভেরিফাই করলাম ওটিপি। ভেরিফাই করার পরে সবগুলোতে টিক চিহ্ন দিতে হবে। পে নাওতে ক্লিক করলাম। এরপরে তুমি তোমার ইউপিআই পেমেন্ট বা স্ক্যানার বা ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে তুমি খুব সহজেই পেমেন্ট কাটাতে পারবে। পেমেন্ট কাটালেই ট্যাক্স কাটানো হয়ে গেল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেমেন্ট কাটানোর পর অনেক সময় রিসিভ আসতে দেরি হয় বা রিসিভ আসে না। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করব প্রবলেম সলভ করে